নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 21শে ডিসেম্বর 2025 সাল রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 12 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 57 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতে গোচর করছে। আজ সারাদিন রাত চন্দ্র পূর্ব আষাঢ়া নক্ষত্রে গোচর করছে। পূর্ব আষাঢ়া হলো শুক্রের নক্ষত্র। তাহলে রাশিচক্রের যে অবস্থান আমরা দেখছি, এখানে একটু যদি নক্ষত্রের কথা বলি তাহলে দেখব কেতু আছে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যেটা হলো শুক্রের নক্ষত্র। চন্দ্রও আজকে থাকছে শুক্রের নক্ষত্র পূর্ব আষাঢ়াতে। অন্যদিকে শুক্র থাকছে মূলা নক্ষত্রে, যেটা হলো কেতু নক্ষত্র। ফলে আমরা দেখছি শুক্র থাকছে কেতু নক্ষত্রে, আবার কেতু থাকছে শুক্রের নক্ষত্রে। ফলে শুক্র কেতুর মধ্যে একটা কিন্তু কানেকশন তৈরি হচ্ছে। অন্যদিকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে শনির ওপর, শনির দশম দৃষ্টি আছে মঙ্গলের ওপর। ফলে শনি মঙ্গলের কানেকশন এস্টাবলিশ হলো। এদিকে আবার এই যে 4টে গ্রহ একসাথে যখন থাকে তখন সেটাকে বলা হয় গ্রহযুদ্ধ, অর্থাৎ কোন গ্রহ বেশি প্রভাবশালী হবে, কোন গ্রহ কম প্রভাবশালী হবে, সেখানে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়। মঙ্গল, রবি, শুক্র, চন্দ্র সবাই একসাথে আছে ধনু রাশিতে, আর এতে দৃষ্টি দিচ্ছে বকরি বৃহস্পতি, যেটা হচ্ছে ধনু রাশিরই অধিপতি। তাহলে এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এর মধ্যে আমরা দেখছি বুধ একমাত্র জ্যেষ্ঠা নক্ষত্রে নিজের নক্ষত্রে এবং মঙ্গলের রাশিতে অবস্থান করছে। রাহু আছে সক্ষেত্রীয় অবস্থায়, কারণ কুম্ভ রাশি যেমন শনির রাশি, ঠিক তেমনই রাহুও কিন্তু এর সহ অধিপতি। ফলে রাহু সক্ষেত্রীয় অবস্থায় নিজের নক্ষত্রে শতভিষা নক্ষত্রে ভীষণ স্ট্রং পজিশনে আছে। তো আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, ধনু রাশি যে সিচুয়েশনটা খুব ভারী হয়ে আছে এবং ধনু রাশিতে এতগুলো গ্রহের ক্লাস্টার কিন্তু ইঙ্গিত করে একটু যুদ্ধকালীন পরিস্থিতিকে। এটা আমি বারবার বলছি, ধনু রাশি কিন্তু যুদ্ধের রাশিকে ডিনোট করে। এখানে বলা হয় যে এটাকে ধর্মের বা শিক্ষার বা গুরুর, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু যুদ্ধকে ডিনোট করে। এখানে স্পিরিচুয়ালিটির থেকে বেশি সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই। যে সত্যটা যার কাছে ঠিক বলে মনে হয় সে সেটা প্রতিষ্ঠা করার জন্য ফাইট করবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখব। আর সবচেয়ে বেশি প্রবলেম যে বিষয়ে দেখা যাবে সেটা হচ্ছে রিলেশনশিপ। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইগো বেশি থাকবে, চাপা মান অভিমান বেশি থাকবে, হঠকারী রাগ বেশি থাকবে এবং যেহেতু কেতু এবং শুক্রের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, তো আপনাদের যদি কোনো জুয়েলারি থাকে তাহলে সেটা কেয়ারফুলি থাকবেন। সেটা কিন্তু চুরি, ছিনতাই, হারিয়ে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু বেশি থাকবে। এটা রাশি লগ্ন নির্বিশেষে যার চার্টই কিন্তু এটা ক্লিক করবে তার চার্টেই কিন্তু এটা ফলে যাবে। কারণ বিভিন্ন বিষয় থাকে, ধরুন চার্টে আপনারও শুক্র কেতুর একটা কম্বিনেশন আছে বা আপনার অষ্টম ভাব এমনভাবে দেখাচ্ছে যে আপনার কিছু একটা লস হবে, সেকেন্ড হাউসে প্রবলেম আছে, বিভিন্ন কম্বিনেশন তৈরি হয় যেটা কিন্তু চুরি ছিনতাইকে ডিনোট করে। একই দিনে যদি এই কম্বিনেশন থাকে এবং আপনার চার্টে দেখা যায় যে আপনার চুরি ছিনতাই কিছু হতে পারে, তাহলে কিন্তু আপনি কিছু না কিছু আজকে হারাবেন। তো এই ব্যাপারটায় আপনাকে একটু সাবধান হতে হবে। অনেকের ক্ষেত্রে এরকম হবে যে পুরনো প্রেম ফিরে আসছে বা পুরনো কানেকশন পুনরায় এমনিই মনে পড়ছে। অনেকের কিন্তু ফাটকা লটারি জাতীয় লাভও হতে পারে। তো এটা ছিল জেনারেল কিছু প্রেডিকশন যেটা আজকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমি বলে নিলাম। এবার রাশির লগ্ন অনুযায়ী কিছু আমি বলে নেব। মেষ রাশির ক্ষেত্রে এই গ্রহর যে ক্লাস্টার সেটা তৈরি হচ্ছে নবম ভাবে এবং বৃহস্পতি তৃতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। কোনো দূরস্থানে ভ্রমণের কথাবার্তা এই সময় হতে পারে। দূরস্থানে ভ্রমণের একটা সুযোগ আপনার কাছে আসবে এবং এই জন্য কিছু এক্সপেন্স হতে পারে। তবে এই দূরস্থানে ভ্রমণ সংক্রান্ত কারণেই আপনাকে কোনো ঝগড়া ঝামেলা দ্বন্দ্বের সম্মুখীন হতে হবে। ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনার পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হতে পারে, বিশেষ করে আপনার স্পাউসের সাথে। আপনার বাবা মায়ের দায়িত্ব নেওয়া নিয়েও কিছু কনফিউশন কিন্তু তৈরি হতে পারে আপনার ভাই বোনদের সাথে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝগড়া ঝামেলা হতে পারে। আপনার সন্তানদের মধ্যে কারোর সাথে কিন্তু আপনার একটুখানি দূরত্ব তৈরি হয়ে যেতে পারে অথবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার সন্তানের কোনো কাজের জন্য আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পেল, আপনার সম্মান বৃদ্ধি পেল। তো এইটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টে আপনার সন্তানের সাথে আপনার কম্বিনেশনটা কেমন তার উপর নির্ভর করে। পজিটিভ খুব বেশি বা নেগেটিভ খুব বেশি কিছু একটা ইভেন্ট কিন্তু আজ হতে পারে অনুভূতির দিক থেকে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার লাইফে সাডেন কোনো চেঞ্জ আসতে পারে। ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা উত্তরাধিকার
উত্তরাধিকার সংক্রান্ত কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে অনেক পুরনো বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ হবে এবং আপনার যে কমিউনিটি সেটা বৃদ্ধি পাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার অষ্টম ভাবে এবং বৃহস্পতি তৃতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। আপনার লাইফে একটা স্টাক এনার্জি ফিল করবেন। এমন একটা এনার্জি যেটা থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা পরিবারের কোনো বিষয় নিয়ে আপনি একটুখানি স্টাক ফিল করবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যেও একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব আপনি অনুভব করবেন। সাডেন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার মনে অকারণে নানা রকম অ্যাংজাইটি ভয় কাজ করবে। বিশেষ করে প্রেম এবং বিয়ে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করবে। অকারণেই দেখবেন আপনি রেগে যাচ্ছেন এবং আপনার অকারণেই দেখবেন একটু ঝগড়া ঝামেলা জনিত সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছেন। তো আপনাকে একটু কথা কম বলতে হবে এবং যথাসম্ভব একা থাকার চেষ্টা করতে হবে। বাড়িতে হোক বা যেখানেই হোক একটু সেক্লুডেড জায়গা দেখে নিয়ে সেই অনুযায়ী একটু সময় কাটানোর চেষ্টা করুন, একটু মেডিটেট করুন এবং যদি আপনি বাইরে কাজ করতে যান সেখানেও যথাসম্ভব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা অ্যাভয়েড করে চলুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সাডেন কোনো চেঞ্জও কিন্তু আসতে পারে। আপনার উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হতে পারে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে সাডেন কোনো লাভ হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় লাভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো অর্থপ্রাপ্তির একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। দ্বিতীয় বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। বৃহস্পতি আপনার অষ্টম এবং একাদশপতি। তো অষ্টম এবং একাদশপতি যখন দ্বিতীয় বক্রী থাকছে তখন কি হচ্ছে আপনার ইনকাম প্রসপেক্টের মধ্যে আপনার একটু বেশি প্রেশার থাকছে। আপনার চেষ্টা বলটা বেশি থাকছে। অর্থাৎ ইনকামের জন্য আপনাকে চেষ্টা বেশি করতে হচ্ছে অথবা লাইফে কোনো ট্রান্সফরমেশনের জন্য আপনাকে বেশি চেষ্টা করতে হচ্ছে। হতে পারে আপনি ফিজিক্যালি একটু আনফিট আছেন, নিজেকে ফিট করার জন্য চেষ্টা করছেন। যেকোনোভাবে কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রে হয়তো আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে বা একটু স্ট্রেস বেশি হচ্ছে, চ্যালেঞ্জ বেশি আসছে। যেকোনো কারণে কিন্তু আপনাকে বেশি কাজ করতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অতিরিক্ত প্রেশার আপনি ফিল করছেন। এইগুলো কিন্তু এই কিছুদিন যাবৎ আপনি একটু বেশি অনুভব করবেন এবং একটু বেশি চ্যালেঞ্জগুলো আপনার কাছে আসবে। ঋণ সংক্রান্ত ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়তে পারেন এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি কিন্তু আসবে। ভালো অপরচুনিটি যদি আসে সেটা প্রপারলি কাজে লাগিয়ে কিন্তু আপনি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। শনি আপনার একাদশভাবে আছে এবং আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে কিন্তু কমিউনিটিগুলো এমনভাবে হবে যে আপনি কন্টিনিউয়াস চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। তাদের এক্সপেকটেশনকে মিট করার জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন রকম ক্রিটিসিজম আপনার কাছে আসতে পারে। তো নিজের কনফিডেন্সের ওপর আপনাকে কাজ করতে হবে এবং কনফিডেন্সের সাথে আপনাকে কাজ করে যেতে হবে। কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার লগ্নে। আপনি যদি কোনো ভুল কাজ করেন তাহলে কিন্তু আপনাকে সেটার জন্য সরাসরি কনসিকুয়েন্স ফেস করতে হবে। শুক্র আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি অষ্টমভাবে যাচ্ছে। আপনি যদি নিজের ট্রান্সফরমেশনের জন্য কোনো রকম ভালো রুটিন এই সময় শুরু করতে চান তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালোই কাজে দেবে এই সময়। শুক্র এবং কেতুর কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আনার জন্য বা নিজের কোনো বদ অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য আজকের দিনটা ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে এবং বৃহস্পতি বক্রী অবস্থায় আছে আপনার লগ্নে। লগ্নপতি বুধ আছে আপনার ষষ্ঠে। তাহলে আপনার সপ্তমভাবে এতগুলো গ্রহ একসাথে থাকার ফলে আপনার দাম্পত্য জীবন চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। দাম্পত্য জীবনে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আপনারা পরস্পরকে বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে। কে কার কাছ থেকে কী এক্সপেক্ট করছে সেটা বুঝে উঠতে পারছেন না এবং কমিউনিকেশন গ্যাপ একটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে একটুখানি এই সময় শান্তভাবে চলতে হবে এবং পরস্পরকে স্পেস দিতে হবে। পরস্পরের প্রতি রেসপেক্টফুল থেকে আচরণ করতে হবে। এই সময় আপনার বৈবাহিক জীবনের মধ্যে অনেক এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকবে। ধরুন আপনার পার্টনারের বন্ধু-বান্ধব তাদেরকে কিছু বোঝাচ্ছে বা তাদেরকে কিছু পরোক্ষভাবে ফিল করাচ্ছে বা ফ্যামিলির কোনো ইনফ্লুয়েন্স থাকছে। সেটার ফলে পরিবারের মধ্যে একটা সমস্যা আসতে পারে এবং এটা আপনার তরফ থেকেও কিন্তু হতে পারে। তো আপনাদেরকে এই ব্যাপারগুলোতে কেয়ারফুল থাকতে হবে। ঋণ, রোগ প্রভৃতি সমস্যা যদি আপনার থাকে তো সেগুলো সলভ করার চেষ্টা এই সময় করবেন। আপনার সন্তানের জন্য আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পেতে পারে। তবে সন্তানের সাথে একটু মনোমালিন্য বা কোনো সিদ্ধান্ত নিয়ে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ছোটখাটো কোনো ভ্রমণে কোনো বাধা আসতে পারে। আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে কোনো মতপার্থক্য, মনোমালিন্য বা দূরত্ব তৈরি হতে পারে। কোনো উচ্চশিক্ষার সুযোগ আপনার থেকে কিন্তু হাতছাড়া হতে পারে বা উচ্চশিক্ষার কোনো সুযোগের কারণে আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে নিজের বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি কম্পিটিশন ফেস করতে হবে এবং বেশি স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হবে। আর আপনি সহজেই মানুষের হিংসাকে অ্যাট্রাক্ট করবেন। আপনি যতটুকু সুবিধা পাচ্ছেন সেটা খুব বেশি না হলেও দেখবেন মানুষ আপনাকে অকারণে
নিয়ে হিংসা করছে। এইটা একটা প্রবলেম আপনাকে কিন্তু ফেস করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি, শুক্র এই ক্লাস্টারটি তৈরি হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে এবং বৃহস্পতি দ্বাদশ ভাব থেকে বক্রী অবস্থায় এতে দৃষ্টি দিচ্ছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং চন্দ্র আপনার লগ্নপতি এতগুলো গ্রহের মধ্যে যখন যাচ্ছে আপনার নিজের মানসিক একটা স্টেবিলিটির মধ্যেই সমস্যা আসবে। আপনি ঝগড়া ঝামেলার মধ্যে বেশি জড়িয়ে পড়বেন। প্রত্যেকটা জিনিস আপনাকে ট্রিগার করবে। আসল ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে কোনো একটা পেইন আছে। সেই পেইনটা হয়তো বাইরে থেকে কোনো একটা বিষয় ট্রিগার হয়ে গেল এবং আপনি হার্ট হলেন। ফলে আপনি সামনের জনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। আপনার নিজের ট্রমাটা হিল করাটা বেশি জরুরি। এইজন্য একটু অন্তর্মুখী ভাবনা চিন্তা রাখা আপনার জন্য ভালো হবে। সাবকনসিয়াস মাইন্ড আপনার ভীষণ পাওয়ারফুল আছে। বৃহস্পতি বক্রী অবস্থায় দ্বাদশভাবে আছে। আপনার ঘুম বেটার হবে এবং যদি আপনি মেডিটেট করার চেষ্টা করেন, যদি নিজের ভাবনা চিন্তাগুলোকে লাইন করার চেষ্টা করেন, নিজের চক্রাসের উপর আপনি যদি কাজ করেন এই সময় আপনি দুর্দান্ত ফল পাবেন। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন, তবে কম্পিটিটররা আপনাকে কিন্তু নানাভাবে পরাস্ত করার চেষ্টা করবে। কম্পিটিশন জেতা আপনার জন্য ইজি হবে না, তবে আপনি ভালো পারফর্ম করবেন। কোনো লিটিগেশন সংক্রান্ত মামলায় আপনার একটু সমস্যা আসতে পারে, তবে সেই সমস্যাগুলোও আপনি কিন্তু সলভ করার জন্য ইউনিভার্সের হেল্প পাবেন। আপনার মানসিক শান্তির ওপর আপনাকে বেসিক্যালি কাজ করতে হবে এবং অযথা অকারণে পড়শিদের সঙ্গে বলুন, পরিবারের সাথে বলুন, ভাই বোনদের সঙ্গে বলুন, আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়বেন। কারণ মানসিকভাবে আপনি নিজেই অশান্ত থাকবেন। ফলে এই ঝামেলাগুলোকে আপনি অ্যাট্রাক্ট করবেন। কখনো কখনো তো আপনি বুঝতেও পারছেন না যে সামনের মানুষটা কেন আপনার সাথে ঝগড়া করছে বা আপনি কেন সামনের মানুষটার সাথে ঝগড়া করছেন, বাট সামহাউ এনার্জিটা আপনাকে কিন্তু একটা ঝামেলার মধ্যে জড়িয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতিগুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ডেইলি লাইফ খুব হেক্টিক ভাবে, আপনার কাজের প্রেশার খুব বৃদ্ধি পাবে এবং কি করতে হবে সেই কাজের যে লিস্ট, এটা আপনাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তুলবে। ঠান্ডা মাথায় যতটাই কাজ থাকুক না কেন পরিকল্পনা করে ধীরে ধীরে করার চেষ্টা করুন এবং নিজের মেন্টাল পিসকে কিন্তু কোনো কিছুর জন্য আজকে বিঘ্নিত হতে দেবেন না। শুক্র এবং কেতুর মধ্যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। শুক্র আপনার একাদশপতি এবং চতুর্থপতি। তো মানসিক শান্তির উপর আজকে যদি আপনি কাজ করেন, সেটার জন্য স্পিরিচুয়ালিটি সবচেয়ে বড় হাতিয়ার হবে। কোনো কিছুকে বেশি কন্ট্রোল করতে যাবেন না। দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। কোনো জুয়েলারি হারানোর যে পসিবিলিটি, যেটা আমি জেনারেল রিডিংয়ে বলেছি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য। তো কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র, শুক্র, রবি, মঙ্গল এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে এবং বৃহস্পতি কিন্তু একাদশ ভাব থেকে বক্রী দৃষ্টি দিচ্ছে এই চারটি গ্রহের ওপর। শনির দশম দৃষ্টিও কিন্তু পড়ছে। শিক্ষার্থীরা অতিরিক্ত কম্পিটিশনের সম্মুখীন হবেন। শিক্ষার্থীদের কোনো একটা সুযোগ পাওয়ার জন্য কিন্তু অতিরিক্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা অনেকেরই মনে হবে যে এতটা কম্পিটিশনের কোনো প্রয়োজন ছিল না, এতটা টাফ হওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সেই টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে কোনো সুযোগ আপনাদেরকে ছিনিয়ে আনতে হবে। আপনাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে এবং সেটার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন, একটু দূরত্ব, একটু মানসিক দূরত্ব বেশি অনুভব করবেন, কারণ কোথাও না কোথাও রিলেশনশিপের সাথে কিন্তু শুক্রের একটা কানেকশন আছে এবং শুক্র কেতুর মধ্যে আপনার লগ্নের সাথে এবং পঞ্চম ভাবের সাথে কম্বিনেশন তৈরি হচ্ছে। তো প্রেম সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়াটা একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। আপনার সন্তানদের সাথেও কিন্তু একটু সমস্যা আসতে পারে, একটু মানসিক দূরত্ব আসতে পারে। তাদের কোনো কাজের জন্য আপনার যশ বৃদ্ধি পেতে পারে, আবার অসম্মানও হতে পারে, দুটোই কিন্তু হতে পারে এবং যাই আসুক না কেন সেটাকে পজিটিভলি নেবেন এবং কারেকশন করার দিকে এগোবেন। আপনার চতুর্থে বুধ আছে এবং চতুর্থে বুধ হচ্ছে আপনার দ্বিতীয় ও একাদশপতি। দ্বিতীয় একাদশপতি চতুর্থে আছে। তো আপনার জমি সংক্রান্ত কাজে যদি আপনি থাকেন, জমি সংক্রান্ত প্রফেশনে কোনো আর্নিং আপনার বৃদ্ধি পাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার জমি, আপনার সম্পত্তি এগুলো বেশি ভূমিকা পালন করবে বা যানবাহন। আপনার বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে একাদশ ভাব থেকে। ফলে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, তবে ইনকাম প্রসপেক্টে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এডুকেশনের মাধ্যমে ইনকাম কিন্তু আপনার ভালো হবে। এই ধরনের কোনো রাস্তা আপনার জন্য ওপেন হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ বা রিসার্চ সংক্রান্ত কোনো সুযোগ আপনি পাবেন। পঞ্চম এবং অষ্টমপতি একাদশে বক্রী, অষ্টমে শনি বসে আছে। তো কোনো ইন্স্যুরেন্সের অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো খারাপ ঘটনার মধ্যে দিয়ে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থাৎ হয়তো একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেন একটা ইনভেস্টমেন্ট করে, দেন সেই ইনভেস্টমেন্ট থেকে কোনো অর্থপ্রাপ্তি হলো, অথবা কোনো ইন্স্যুরেন্সের অর্থপ্রাপ্তি হলো কোনো অ্যাক্সিডেন্টের কারণে, বা কোনো স্ক্যান্ডালের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছিল, কোনো প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে আপনি গেলেন, আপনাকে কোনো ট্রাভেলে ফেলা হয়েছিল, বাট ইভেনচুয়ালি এমন একটা সিচুয়েশন হলো যে সেই ট্রাভেলটা থেকেই আপনি কিন্তু অর্থপ্রাপ্ত হলেন। তো এইরকম কোনো সিচুয়েশন কিন্তু আপনাকে
আজকে দেখতে হতে পারে। এইজন্য আপনাকে স্পিরিচুয়ালি অ্যালাইন থাকতে হবে এবং কোনো কিছুকে বেশি কন্ট্রোল করতে যাবেন না। যখন কেতু আপনার লগ্নে বা রাশিতে বসে আছে, যে জিনিসটা আপনি ছেড়ে দেবেন, কন্ট্রোল করতে যাবেন না, সেই জিনিসটাই দেখবেন আপনি কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। বাট যে জিনিসের প্রতি আপনি অবসেসিভ থাকবেন, সেই জিনিসটা থেকেই আপনাকে দূরে করে দেয়া হবে। এটাই কেতু যখন লগ্নে বা রাশিতে গোচর করে তখন একটা সিচুয়েশন তৈরি হয়। কেতুর অ্যাসপেক্টকে আমি ধরি না, কিন্তু কেতুর অ্যাসপেক্টকেও যদি আপনারা ধরেন তাহলে কিন্তু এই ৪ টি গ্রহের ওপর পঞ্চম যে অ্যাসপেক্ট কেতুর সেটা পড়ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও বেশি এই ব্যাপারটার উপর গুরুত্ব দিতে হবে। তাই অবশ্যই আজকে কোনো কিছু বেশি কন্ট্রোল করতে যাবেন না, বেশি ফিউচার প্ল্যান করতে যাবেন না। যে ফিউচার প্ল্যান করবেন সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। প্ল্যান করতে যাবেন না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। ইউনিভার্সের প্রতি সারেন্ডার মোডে থাকুন, এইটাই কিন্তু আজকের মেন প্রেডিকশন। কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আজকের দিনটা ভালো না। তবে ক্রিয়েটিভ কিছু কাজ আপনারা করতে পারেন। এমন কোনো ক্রিয়েশন আপনারা এই সময় করবেন যেটা কিন্তু ভবিষ্যতে আপনাদের অনেক নাম যশ এনে দিতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র এই ৪ টে কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। বৃহস্পতি ১০ম ভাব থেকে বক্রী অবস্থায় দৃষ্টি দিচ্ছে। আপনার মানসিক শান্তি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনার অ্যাংজাইটি বৃদ্ধি পাবে। আপনার কেরিয়ারে কোনো অপরচুনিটি অন্যায়ভাবে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই কারণে আপনার কিন্তু একটা সমস্যা আসতে পারে। অথবা আপনার কেরিয়ারে আপনি যেরকম ভেবেছিলেন সেই অপরচুনিটি, সেই জায়গা, সেই সম্মান হয়তো আপনি পেলেন না। এই কারণে একটা মানসিক অশান্তি আপনার মধ্যে তৈরি হতে পারে। পরিবারের সবার সাথে একটু ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু বাধা আসতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে। কোনো যানবাহনে চলাচল করলে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায়িক কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে। বিশেষ করে জমি সংক্রান্ত কোনো ডিল কিন্তু এই সময় সাইন করতে যাবেন না। আপনার ১০মে বৃহস্পতি বক্রী হয়ে আছে, যেটা আপনার সপ্তমপতি এবং চতুর্থপতি। তো দুটোই কিন্তু কেন্দ্রভাবের অধিপতি। ফলে আপনার কেরিয়ারে কোনো ট্রিমেন্ডাস পরিবর্তন আসতে চলেছে। হয়তো আপনি কেরিয়ারের মধ্যে দিয়ে এমন একটা বাজে এক্সপেরিয়েন্সের সম্মুখীন হলেন যে আপনি ভাবলেন যে এই স্ট্রিমে, এই লাইনেই আমি থাকবো না, আমি অন্য কোনো লাইনে কাজ করব। যেটাই আপনি আগে করতে চেয়েছিলেন বা পরিস্থিতির কারণে করেননি, সেই পুরনো লাইনে হয়তো আপনি ফিরে গেলেন। এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। সাডেন ডাউনফলের পর কিন্তু একটা স্ট্রিম চেঞ্জ বা একটা ডিরেকশন চেঞ্জ বা একটা নতুন করে ভাবনা চিন্তা করার প্রসপেক্ট তৈরি হচ্ছে। এই ধরনের পসিবিলিটি খুবই ভালো দেখা যাচ্ছে এবং আপনার যদি ব্যক্তিগত চার্ট সাপোর্ট করে তাহলে কিন্তু এই ধরনের প্রজেক্ট নেওয়ার জন্য আজকের সময়টা খুবই ভালো। এছাড়াও কন্যা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু শুক্র কেতু কম্বিনেশনটা বেশিই তৈরি হচ্ছে। ফলে ফাইন্যান্সিয়াল কোনো লস, টাকা পয়সার কোনো ফ্রড বা কোনো জুয়েলারি বা কোনো টাকার ছিনতাই এই ধরনের পসিবিলিটি থাকছে। তাই এইরকম কোনো জায়গায় কিন্তু যাওয়া আসা করবেন না এবং নিজের জিনিসপত্র একটু কেয়ারফুলি রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই গ্রহের ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার তৃতীয় ভাবে এবং বৃহস্পতি ৯ম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। আপনি কিছু ভালো জিনিস সৃষ্টি করতে পারবেন। আপনি যদি কোনো রকম লেখালেখি বা নতুন কিছু সৃষ্টি করা বা কোনো রকম স্কিল ডেভেলপমেন্টের কাজ করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশন ভালো হবে। আপনি যদি বাচিক শিল্পী হন বা সঙ্গীত শিল্পী হন বা আপনার কণ্ঠের মাধ্যমে কোনো কাজ করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার শত্রুরা অবদমিত হবে এবং আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার গুরু, বস, মেন্টর এরা আপনাকে নানা রকমভাবে সাহায্য করবেন এবং আপনি দেখবেন এছাড়াও এক্সটার্নালি অনেক মানুষের হেল্প আপনি পাচ্ছেন। কিন্তু একই সাথে অনেক মানুষ আপনার সাথে শত্রুতাও করবে, হিংসাও করবে। তো এটাকেও কিন্তু আপনাকে ডিল করতে হবে। আপনি আর্থিক প্রচুর লাভের সম্মুখীন হবেন এবং আর্থিক ইনকাম আপনার ভালো হবে। তবে যতটা আপনি ইনকাম করবেন ততটাই আপনার কিন্তু খরচ হবে। বিশেষ করে ফ্যামিলির পেছনে আপনার কিছু খরচ কিন্তু এই সময় হয়ে যাবে। তাই টাকা হাতে রাখাটা আপনার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। সন্তানদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সন্তানদের নিয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন আজকে নেওয়ার জন্য কিন্তু দিনটা ঠিক নয়। তবে তাদের বন্ধু-বান্ধব কাদের সাথে মেলামেশা করছে, কাদের ইনফ্লুয়েন্স তাদের উপর পড়ছে, এটা আপনাকে একটু কেয়ারফুলি মনিটর করতে হবে। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ডিসরাপশন আসতে পারে বা বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এ বিষয়ে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি, শুক্র, মঙ্গল এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতি ৮ম ভাব থেকে বক্রী অবস্থায় দৃষ্টি দিচ্ছে। তো আপনার যে স্ট্যাগন্যান্ট এনার্জি সেইটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করাচ্ছে
বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। আপনার ফাইন্যান্স, আপনার ইনভেস্টমেন্ট, আপনার ফিউচার যে পরিকল্পনা, এইগুলোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে এবং একটা স্ট্যাগন্যান্ট এনার্জি আপনি ফেস করছেন। এই বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার ফাইন্যান্সের দিকে দ্বিতীয়ভাবে। এখানে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই একসাথে আছে। রবি আপনার দশমপতি, চন্দ্র আপনার নবমপতি। তো নবম দশমপতি একসাথে আপনার দ্বিতীয়ভাবে, দ্বিতীয় পতি দ্বারা দৃষ্টি হচ্ছে, আবার পঞ্চম ভাব থেকে শনি দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে আপনাকে। আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র, এটাও কিন্তু আপনার দ্বিতীয়ভাবে আছে। ফলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার এক্সপেন্স প্রচুর থাকবে। এক্সপেন্স যতটা আপনি ইনকাম করবেন, এক্সপেন্সও কিন্তু ততটা হয়ে যাবে। মেবি কোনো এক্সপেন্সের কারণে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হলো, যাতে আপনি খরচ করতে পারেন। ডেপ্ট আপনাকে প্রবলেম দেবে। মঙ্গল আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি, ফলে ঋণ সংক্রান্ত সমস্যাও আপনার বেশি থাকবে। বুধ আপনার লগ্নে বসে আছে, এটা আপনার অষ্টম ও একাদশপতি। আপনার মেন ফোকাস থাকবে ফাইন্যান্স, ইনকাম এবং নিজের ঋণ পরিশোধ করা। আর এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনার চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে করবে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে। অতিরিক্ত স্ট্রেস কিন্তু আপনার নেওয়া যাবে না। পরিবারের সকলের সাথে আপনার একটু মনোমালিন্য, দূরত্ব বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। শুক্র আপনার দ্বাদশপতি, শুক্র কেতু কম্বিনেশন তৈরি হচ্ছে। ফলে আপনার ক্ষেত্রেও কিন্তু কিছু অর্থ বা জুয়েলারি বা কোনো রকম ছোটোখাটো সম্পত্তি কিন্তু লস হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে, তাই একটু কেয়ারফুল থাকবেন। রাহু আপনার চতুর্থভাবে আছে, ফলে আপনি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশনের দিকে এগোতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটির জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার পঞ্চমে শনি আছে, ফলে আপনার যে ফিউচার প্রসপেক্ট বা আপনার যে পরিকল্পনা কিছু আছে, সেটা একটা স্ট্যাগন্যান্ট এনার্জির মধ্যে দিয়ে যেতে পারে। এবং শনির তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে আপনার কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশন টানতে পারে, বা আপনার দাম্পত্য জীবন কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে দিনটা কিন্তু ভালো, কারণ দশমে আপনার কেতু আছে এবং শুক্র আপনার কেতুর সাথে কিন্তু একটা কম্বিনেশন তৈরি করছে। তো এই শুক্র কেতু কম্বিনেশনের মধ্যে আপনার এমন কোনো আইডিয়া আসবে, এমন কোনো পরিকল্পনার উপর আপনি কাজ শুরু করতে পারেন, যেটা আপনাকে কিন্তু স্পিরিচুয়ালি আপনার সাথে কিন্তু অ্যালাইন্ড, কারণ শুক্র আপনার সাবকনসিয়াস মাইন্ডকেও কিন্তু ডিনোট করে। পরিবারের পেছনে কিছু এক্সপেন্স আপনার হবে। আপনার ফাটকা, ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হচ্ছে। এক্ষেত্রে কোন গ্রহর দশা মহাদশা আপনার ব্যক্তিগত চার্টে চলছে, সেটাই কিন্তু শেষ কথা বলবে। যদি আপনার চার্টে বুধের দশা মহাদশা চলে ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আপনার লাইফে ট্রান্সফরমেশন প্রয়োজন। যখনই আপনি নিজের জীবনে নিজের লাইফস্টাইলে কোনো পরিবর্তন আনবেন, তখনই আপনি দেখবেন না যে আপনার ইনকাম বৃদ্ধি পাচ্ছে, অথবা আপনি ইন্স্যুরেন্স, ফাটকা প্রভৃতি সংক্রান্ত অর্থ প্রাপ্ত হবেন। যদি আপনার চার্টে শুক্রের মহাদশা চলে, তাহলে আপনি দেখবেন ফ্যামিলির পেছনে আপনার প্রচুর এক্সপেন্স হচ্ছে, আপনার দাম্পত্য জীবনে একটু চ্যালেঞ্জ আসছে, এবং আপনার স্পাউসের জন্য আপনাকে কিছু বিশেষ এক্সপেন্স কিন্তু করতে হবে, বা আপনার বৈদেশিক কোনো জায়গা থেকে কিন্তু ব্যবসায়িক অফার আসতে পারে, বা বিদেশ যাত্রা হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। তো যে গ্রহের আপনার দশা মহাদশা চলছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ভূমিকা এখানে পালন করবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফাইন্যান্স, ফ্যামিলি এবং ট্রান্সফরমেশন, এই জিনিসগুলোই কিন্তু মূল ভূমিকা পালন করবে আজকের দিনে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার প্রথম ভাবে। বৃহস্পতি সপ্তম ভাব থেকে বক্রী দৃষ্টি দিচ্ছে এবং শনি আপনার চতুর্থে আছে। তো আপনার মানসিক শান্তি একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পড়বে। মঙ্গল এবং শনি এটা একটু মানে টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে। দুটো ম্যালেফিকের প্রভাব এখানে পড়ছে। আবার বৃহস্পতির বক্রী দৃষ্টি যখন আপনার লগ্নে পড়ছে সপ্তম ভাব থেকে, আপনার ম্যারিটাল ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে, আপনাকে একটু বেশি সারেন্ডার করতে হবে। আপনার লগ্নপতি সপ্তমভাবে যাচ্ছে, আপনার মধ্যে চেষ্টার ঘাটতি থাকতে পারে, বা আপনি যতটা চেষ্টা করছেন তার থেকে বেশি চেষ্টা আপনাকে সম্পর্কটার জন্য দিতে হবে। এফোর্টটা ম্যাটার করে একটা রিলেশনশিপে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার লগ্নে এতগুলো গ্রহ থাকার ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে, আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আপনার ভাবনা চিন্তা বিভিন্ন দিকে প্রসারিত হবে। বুধ আপনার সপ্তমপতি এবং দশমপতি আপনার দ্বাদশভাবে। তো এক্ষেত্রে আপনি একটুখানি আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যালাইন থাকবে না, আপনার ভাবনা চিন্তার মধ্যে একটু ডিসরাপশন আসতে পারে, বা আপনার ভাবনা চিন্তা প্র্যাকটিক্যাল এবং অন্যের সাথে নাও মিলতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লস আপনার হতে পারে। বৈদেশিক কোনো ক্ষেত্রের সাথে যদি আপনার ব্যবসা যুক্ত থাকে, তবে কিন্তু সেটা ভালো। তবে আপনার পার্টনারের সাথে আপনার একটু মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, বা আপনার পার্টনার আপনাকে বুঝছে না, বা আপনি আপনার পার্টনারকে বুঝছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। স্যাটার্ন
স্যাটার্ন আপনার চতুর্থভাবে আছে, ফলে আপনার বাড়ির লোকের রেসপন্সিবিলিটি আপনাকে বেশি পরিমাণে নিতে হবে এবং এটা আপনাকে একটু ওভারওয়েলম করবে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে, রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার পুরনো টিচার, গুরু, মেন্টর এদের সাথে যোগাযোগ করার জন্য সময়টা ভালো। এই সময় কিন্তু আপনার পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুস্থানীয় ব্যক্তি এদের সম্মান করে চলুন এবং এদের আইডিয়াগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার মনে হবে আপনি ঠিক এবং ওনাদের কথাটা না শুনলেও চলবে, কিন্তু এইরকম সিচুয়েশনে সবসময় যদি আপনার নিজের মত এবং আপনার যে মেন্টর বা আপনার যিনি পিতৃস্থানীয় ব্যক্তি যিনি আপনাকে গাইড করছেন তার মত যদি পরস্পরের বিপরীত হয়, তবে অবশ্যই তার মতটাই নেওয়ার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনি সবাইকে তো বলবেন না যে গুরুর মতো, পিতার মতো, মেন্টরের মতো বা পিতা, সেটা তো বলবেন না। নিশ্চয়ই সেরকম কোনো ব্যক্তির কথাই এখানে প্রযোজ্য। তবে এটা আপনার ক্ষেত্রে ভালো কাজে লাগবে। আপনার আপনার কমিউনিকেশন স্কিল খুব এক্সেন্ট্রিক হবে। সোশ্যাল মিডিয়া সার্কেলে আপনি ভালো করবেন। তবে আপনার কোনো ডিভাইস, গ্যাজেট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কেয়ারফুলি ডিল করবেন। এগুলোর কোনো ক্ষতি হওয়ার একটা পসিবিলিটি থাকছে। কোনো যানবাহন কেনার ক্ষেত্রে কোনো ডিসরাপশন আসতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যেও কোনো ডিসরাপশন আসার পসিবিলিটি থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে এবং ষষ্ঠ ভাব থেকে বক্রী বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো কোনো লিটিগেশন, লোন বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এইগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আপনার ডেইলি রুটিন চেঞ্জ করার জন্য কোনো ভাবনা চিন্তা আপনি এই সময় করবেন। অন্যদিকে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই আপনার দ্বাদশভাবে আছে, ফলে আপনার ভাবনা চিন্তা চারিদিকে বিস্তৃত থাকবে। আপনি অনেক বিষয় নিয়ে একসাথে ভাবনা চিন্তা করবেন এবং এর ফলে কোনো চিন্তাটাই আপনাকে কোনো ডিরেকশন দেবে না। তো আপনার ভাবনা চিন্তা চারিদিকে ছড়িয়ে থাকবে। এইটা একটা সমস্যা দেবে এবং আপনার ঘুম একটু ডিস্টার্বড হবে। আপনাকে নিজের স্লিপিং সাইকেলের উপর ফোকাস করতে হবে, মেডিটেট করতে হবে এবং ব্রিদিং এক্সারসাইজ আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। খাওয়া-দাওয়া মেইনটেইন করবেন। আপনি যদি খাওয়া-দাওয়া ঠিক না করেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসবে। আপনার পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তবে বুধ আপনার ষষ্ঠপতি এবং নবমপতি, আপনার কেরিয়ার রিলেটেড কোনো প্রমোশন হতে পারে বা এক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে। কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার কমিউনিকেশনের মধ্যে একটু ডিসরাপশন আসতে পারে। আপনার ভাই, বোন এদের কারোর কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে বা এদের পেছনে কোনো এক্সপেন্স আপনাকে করতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হওয়ার পসিবিলিটি আছে। তো আপনার যে মাইন্ডসেট, যে মানসিকতায় আপনি চলেন, আপনার যে বেসিক মাইন্ডসেট সেটার মধ্যে কোনো পরিবর্তন আজকে আপনি নিয়ে আসবেন। এমন কোনো ঘটনা আপনি ফেস করবেন, এমন কোনো ব্যবহার মানুষের কাছ থেকে আপনি পাবেন যে আপনার মনে হবে যে ভাবনা চিন্তা বা যে মানসিকতা নিয়ে আপনি চলতেন এতদিন সেটা ঠিক নয় এবং কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। তো এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আপনার হতে পারে এবং আর্থিক লস বা কোনো জুয়েলারি লস বা কোনো রকম মনিটারি লস থেকে আপনাকে আজকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। পঞ্চম ভাব থেকে বক্রী বৃহস্পতি এই কম্বিনেশনের উপর দৃষ্টি দিচ্ছে। তো প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, কোনো এফোর্ট আপনাকে বেশি দিতে হবে। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে কোনো অপরচুনিটির জন্য আপনাকে অতিরিক্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং আপনার উচ্চশিক্ষার পথে কোনো হার্ডেল আসতে পারে, কোনো এক্সট্রা চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে। ইনকাম প্রসপেক্টের মধ্যে কোনো সমস্যা আসতে পারে, অর্থাৎ আপনাকে একাধিক জায়গা থেকে ইনকাম করার জন্য দৌড়াতে হবে। একাধিক সোর্স অফ ইনকাম আপনার উপর আপনাকে নিতে হবে। মেবি আপনি একটা জব করছেন কিন্তু আপনার এক্সপেন্স এত বেড়ে গেল যে এই জবটা আপনার জন্য যথেষ্ট নয়, এটা আপনি বুঝলেন এবং আপনাকে আরও আরেকটা জব করতে হচ্ছে, এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে, তবে আপনি আপনার এক্সপেন্সগুলো হ্যান্ডেল করতে পারছেন। এরকম সিচুয়েশন হতে পারে। রাহু আপনার লগ্নে আছে, হয় আপনি মানুষকে ম্যানিপুলেট করবেন বা মানুষ আপনাকে ম্যানিপুলেট করবে। এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হবে। তবে কারোর ক্ষতির চিন্তা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হবে। রাহু শতভিষা নক্ষত্রে আছে, ফলে নিজের মনের একটা হিলিং কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি কোনো কারণে নিরাশ হয়ে থাকেন বা কোনো মনের কষ্ট যদি আপনার মধ্যে চাপা থাকে, বিশেষ করে আপনার ফিউচার পরিকল্পনা নিয়ে বা জীবন দর্শন নিয়ে যদি কোনো চাপা কষ্ট আপনার থাকে, তো সেটা হিল করার সময় কিন্তু এটা। শুক্র আপনার চতুর্থপতি এবং নবমপতি, ফলে আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা ভালো হবে এবং মানসিক শান্তি লাভের চেষ্টা আজ আপনি করতে পারেন। স্পিরিচুয়ালিটি আজকে যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন, অধিকাংশ ক্ষেত্রেই পারবেন না, কিন্তু যদি আনতে পারেন, যদি আপনার চার্ট সেটা সাপোর্ট করে, তাহলে কিন্তু অনেকের কিন্তু মানসিক দিক থেকে বহুদিন পর শান্তি উপলব্ধি করার সময় এটা। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে বা কোনো মনের ইচ্ছাকে আপনি চিরতরে নিজের জীবন থেকে বিদায় দেবেন যে এই ইচ্ছাটাই আমাকে অশান্তি দিচ্ছে, এটা পূরণ হওয়ার নয়, অতএব এই আশাটা আমি ছেড়ে দিলাম। আপনার বড় ভাই বোনের সাথে কোনো ঝগড়া ঝামেলা আপনার হতে পারে এবং আপনার কোনো দূরস্থানে ভ্রমণের পথেও কোনো বাধা কিন্তু এই সময় আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দশমভাবে
এবং বৃহস্পতি চতুর্থ ভাব থেকে বক্রী অবস্থায় এই দশম ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটু প্রেশারাইজড ফিল করবেন, আপনার মানসিক শান্তি একটু বিঘ্নিত হবে এবং নানান কারণে আপনি কোনো স্ক্যান্ডালের শিকার কিন্তু এই সময় হতে পারেন। শনি আপনার লগ্নে বসে আছে, ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং চতুর্থে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। কেরিয়ার স্টেবিলিটির জন্য, মানসিক শান্তির জন্য, বাড়িতে শান্তির জন্য, আপনার মায়ের হেলথের জন্য আপনাকে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং এটা কোথাও না কোথাও আপনাকে ড্রেইন করবে। বুধ আপনার নবমভাবে বসে, বুধ হচ্ছে কিন্তু আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি, দুটো কেন্দ্রভাবকে অধিকার করে আছে বুধ। বুধ বসে আছে আপনার নবমভাবে, তো আপনার ভাগ্যের সাপোর্ট কোনোভাবে আপনি আশা করবেন এবং এই কারণে আধ্যাত্মিক চিন্তাভাবনা করার চিন্তাভাবনা আপনি করবেন। তবে আপনার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল প্রচেষ্টা করা বেশি ভালো হবে। নিজের ডেলি রুটিনের ওপর কাজ করুন। ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আজকে পরিস্থিতি আসতে পারে। রাহু আপনার দ্বাদশভাবে আছে, আপনার এক্সপেন্স একটু বেশি বৃদ্ধি পেতে পারে, আপনার গুপ্ত শত্রুতা একটু বেশি বৃদ্ধি পাবে এবং মানুষের হিংসা আপনি বেশি অ্যাট্রাক্ট করবেন। বিদেশ যাত্রার জন্য সময়টা ভালো, যদি বিদেশে কোনো অপরচুনিটির অপেক্ষা আপনি করেন সেই সুযোগ আপনি পেতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একাধিক কাজের বা একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং এটা আপনাকে একটু মানসিকভাবে ড্রেইনড ফিল করাবে। তবে চন্দ্র, রবি, মঙ্গল, শুক্র প্রত্যেকে একসাথে যখন দশমভাবে গোচর করছে তখন কিন্তু আপনার কেরিয়ার সংক্রান্ত বড় কোনো পরিবর্তন আসতে চলেছে, এটা আশা করা যায়। এবং আপনার শুক্র হচ্ছে অষ্টমপতি, শুক্র কেতুর এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এটা একটা ট্রানজিশন আনবে, একটা পরিবর্তনের ডিম্যান্ড করবে। আপনি যদি পরিবর্তন নিজের থেকে না আনেন তো পরিবর্তন আপনার কাছ থেকে কম্যান্ড করা হবে, আপনাকে আনতে হবে পরিবর্তন, আপনি বাধ্য হবেন। এরকম একটা সিচুয়েশন আসতে চলেছে। তো নার্ভকে শক্ত রাখুন, মাথা ঠান্ডা রাখুন, হেলথের খেয়াল রাখুন এবং যা পরিবর্তন আসবেন ইউনিভার্সের কাছে যখন আপনি সারেন্ডার করবেন, যেহেতু কেতুর এনার্জিটা স্ট্রং থাকছে, যখনই ইউনিভার্সের কাছে সারেন্ডার করবেন দেখবেন অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে, অ্যাজ লং অ্যাজ আপনি ন্যায়সঙ্গত কাজ করছেন। তো ওভারঅল দিনটিকে ভালোভাবে কাজে লাগান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।